এদিকে একটি মহল পরিকল্পিতভাবে তৈরি পোশাক খাতকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার কথাও জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের অর্থনীতিতে শিল্প খাতের অবদান প্রায় 37%, আর এ খাতের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় 7.5 কোটি মানুষ। তবে সম্প্রতি গার্মেন্টস সহ শিল্প খাতের কিছু কিছু কারখানায় তৈরি হয়েছে অস্থিরতা। শ্রম উপদেষ্টা জানিয়েছেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বহিরাগত যাদের শ্রম এবং শিল্পের সাথে কোনো সম্পর্ক নেই এমন কিছু লোকজনকে দেখা যাচ্ছে যারা হেলমেট পরে এবং হাফ প্যান্ট পরে এসে বিভিন্ন কারখানায় ঢিল ছুটছে, হামলা করছে। তো আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই ধরনের যারা দুষ্কৃতিকারী এবং বহিরাগতরা এসে দেশের শিল্প ধ্বংসের মতো পায়তারা এবং ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। শ্রম উপদেষ্টা জানান, শ্রমিক নেতাদের সাথে বৈঠক করে এরই মধ্যে দায়ীদের চিহ্নিত করা হয়েছে। এদেরকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। যারা ষড়যন্ত্র করছে এবং দুষ্কৃতিকারী যারা আছে, যাদেরকে চিহ্নিত করা গেছে, শ্রমিক নেতৃবৃন্দ এক্ষেত্রে একমত হয়েছেন এবং আমাদের কাছেও তথ্য আছে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। গার্মেন্টস কারখানাগুলোতে যেন কাজের পরিবেশ ফিরে আসে, সে বিষয়ে মালিক, শ্রমিক ও সরকার সবাই মিলেই কাজ করছে বলেও জানিয়েছেন উপদেষ্টা। যৌথ বাহিনী সেখানে কাজ করছে এবং তারা সেখানে মাইকিং করছে এবং মালিক পক্ষ থেকেও মাইকিং করা হচ্ছে এবং এই কারণেই পরিস্থিতি কিছুটা আজকে আমাদের কন্ট্রোলে এসেছে এবং আমি মনে করি যে আগামী 2-3 দিনের মধ্যে পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে। 2023 সালে বিগত সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করার কারণে যেসব শ্রমিকদের বিরুদ্ধে মামলা হয়েছিল সেগুলো দ্রুত প্রত্যাহারের আশ্বাসও দিয়েছেন তিনি। জাহেদ সেলিম, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।